তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুর মনীন্দ্রনগর শিবাজি ক্লাবের মাঠে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে স্টেজে অনেক নেতার দেখা মিলল, দর্শক আসন ছিল একেবারে ফাঁকা, শয়ে শয়ে ফাঁকা চেয়ার দেখা গেছে। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃবৃন্দ। সেই সভার দর্শক আসন ফাঁকা থাকায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কর্মীদের উপস্থিতি কম থাকায় ক্ষিপ্ত তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তৃণমূলের জনপ্রিয়তা কমছে? যদিও নারুগোপাল মুখার্জির দাবি, অনেক দেরিতে সভা শুরু হওয়ার কর্মীরা বাড়ি চলে গিয়েছে। গ্রামীণ এলাকা মানুষের কাজ থাকে, ওই জন্য সভায় মানুষ কম হয়েছে। যদিও বিরোধীরা শাসক দলের সভায় লোক না হওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি। চেয়ারম্যান সাহেবকে লোক নেই তো একটা মানে কটা বলতে পারবো না, কটাই মঞ্চ চালু হয়েছিল এখানকার, আমি তো দোষ কারো দেবো না। হ্যাঁ, মঞ্চে লোক আছে একদম ঠিক, কিন্তু সামনের লোক না বলাটা, আমি বাস্তবটা বলি বলে আমার উপরে অনেকে অনেক ভাবে, কিন্তু বাস্তবে তো লোক নেই, তার মানে সব চলে গেছে। তবে আজকে আমাদের এই যে সভাটা কি করে হবে, লোকের নিয়ে তো সভা, লোককে তো সবাই আমাদের কিছু দুটো কথা বলা, সে সবাই লোক নেই, এবার কি বলবো বলুন তো, যে একটা মানে বাজে ব্যাপার লাগছে আর কি। কারণটা কি বলে মনে করছেন? কারণ আমি বলতে পারবো না, আমি তো যখন আসলাম 5:30টার পরে পরেই ঢুকলাম, তারপর থেকে দেখলাম লোক ছিল, তারপর আস্তে আস্তে হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে বলে চলে গেল না, চলে গেল, হয়তো 4টের সময় এসেছে, তাহলে 7টা পর্যন্ত আর থাকতে পারে, বাইরে থেকে এসেছে। এই এই কারণে টাইম কিল হয়ে গেছে, যার জন্য মানুষ থাকতে পারেনি, বেরিয়ে গেছে। আমাদের বহরমপুর ইস্ট ব্লক, এই বহরমপুর ইস্ট ব্লকের অন্তর্গত 3টি বিধানসভা রয়েছে। একটা বহরমপুর, 5টা অঞ্চল, হরিহরপাড়া, এই আমাদের 2টি অঞ্চল, আমাদের যার এমএলএ এবং আমাদের চেয়ারম্যান সাহেব ডিস্ট্রিক্টের নিয়ে আছেন। আর আমাদের 4টে অঞ্চল আছে, হাসানুজ্জামান আমাদের বন্ধু, ওনার 4টি অঞ্চল আছে। আর এখানে আজ বিজয় সম্মেলনী উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল, তাতে প্রচুর লোকজন ছিল, এটা ঠিক কথাই। এবং এই লোকজনের মধ্যে এখানে নিয়ামত সাহেব, এমএলএ সাহেব, মানে উনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, উনি হাজির হয়েছিলেন, পাশের বিধায়ক হাসানুজ্জামান হাজির হয়েছিলেন। এখন সেই জায়গাটা লোক যে বিজয় সম্মেলনের জন্য যেটা এসছিল, আমাদের যে প্রোগ্রাম ছিল, গান টান যেগুলো হয়েছিল সেগুলো শুনেছে। এবার কিছুটা টেকনিক্যাল ম্যানেজমেন্টের জন্য যারা ছিল, এবার মানে লোকজন, এখানে গ্রামের লোকজন তো, তাদের বাড়িতে কাজ আছে, ঘন্টা দুয়েক তারা অপেক্ষা করেছে এবং চলে গেছে। এবং চলে যাওয়ার পর ওখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, কিন্তু মানুষ একটা জিনিস দেখলো যে বিজয়া সম্মেলনীর যে উচ্ছ্বাস, আমরা তো এখানে ধরুন আমরা কথা বলবো ঠিক কথা, শুভেচ্ছা জানাও ঠিক কথা, কিন্তু বিজয়া সম্মেলনীর জন্য অ্যাকচুয়ালি যে মানে জিনিসটা মানুষ দেখতে আসে, যেটা গান বাজনা হলো, কিছু আমাদের টিফিন আয়োজন করা হয়েছিল, সেটা মানুষ পেয়েছে। এবং মানুষ সেখানে হয়তো নেতাদের বক্তব্য শুনতে পারেনি, এটা ঠিক কথাই, কিন্তু হয়েছে। তো পরবর্তীকালে বিজয় সম্মেলনীটা এই জায়গাটায় যে টেকনিক্যাল গ্যাপটা থেকে গেল, সেটাকে আমরা খুব আর্লি একটা করে সেটাকে রিকভারি করে নেবো। আমাদের জেলা চেয়ারম্যান সাহেব আছেন, অশোক দা আছেন, আমাদের এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, আলোচনা করে।